আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায়। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং। দেখো, এই বছর প্রথম বৃষ্টি দেখলাম আমি, মানে আমাদের নলহাটিতে এই প্রথম বৃষ্টি হলো। এর আগে কখনো হয়নি, তবে খুব একটা নয়, হালকা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি ভেজা মন মা মেয়ের বড়ই আনন্দের সঙ্গে কাটছিল আমাদের সকালবেলাটা। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ ব্লাড টেস্টের রিপোর্টটা আনতে যাব। কবিতা বলো, কোন কবিতা যেটা তুমি পছন্দ তোমার? আমার বলতো লোকে কোথায় বলো বলতো লোকে বাঁচলে ভালো দেখে দেখে স্বপ্ন দেখে ছবি পাগলাম ভেবেছি আমি একদিন কিন্তু এখন দেখো দোয়েল আমার মাথায় ফ্রেশ করে দিচ্ছে। দেখো দুটো চোর দুটোকে দেখাচ্ছে, এক সেকেন্ড। এই দেখো দুটো চোর ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাচ্ছে। এই মিষ্টি চোর, এই দেখো দুটো মিষ্টি চোর। এই দেখো একটা মিষ্টি চোর, এই দেখো আর একটা মিষ্টি চোর। দুটো মিষ্টি চোরে মিষ্টি চুরি করে খাচ্ছে। আমি খাই না তোমাদের এঁঠো মিষ্টি, তোমরা খাও। দাও একটু নিচে যাই। এটা কি দিল আমাকে? দইয়ের পানি একটা ধুইলে। আজকে ভাবছি একটু গরুর মাংস দিয়ে আলু রান্না করব। আমাদের বাড়িতে বেশি আলু দিয়ে পছন্দ করে না সব সময়, তো আজকে একটু ইচ্ছে করলো, তাই রান্না করছি। রান্না করা মানে যুদ্ধ করা, যখন আমাদের শরীর ঠিক থাকে না তখন। সেটাই মনে হয় প্রত্যেকটা মেয়েদেরকে। তো আমার যেহেতু শরীরটা খারাপ, সেহেতু রান্না করতে আমাকে খুব কষ্ট হচ্ছিল, তবুও রান্না করছিলাম আর কি, যুদ্ধ করে করে। আমি তেমন কিছুই খেতে পারি না, তখন আমার গলায় প্রচণ্ড ব্যথা ছিল এবং আমার গলা দিয়ে কোনো খাবার নামছিল না আর কি। তাই আমি দই, সুজি, গরম দুধ এইসব খেয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছিলাম। মানে নরম জাতীয় খাবার, একটু খিচুড়ি করছিলাম, নরম করে ভাত রান্না করছিলাম নিজের জন্য। শক্ত কোনো কিছুই খেতে পারছিলাম না, কিন্তু কি আর করার, খেতে যদি না পারি রান্না তো করতেই হবে। আদাগুলোকে কেটে শুকোতে দেব আমি। এটা আমি পাউডার করে রেখে দেব গুঁড়ো। চায়ের সঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় আমার আদা গুঁড়ো যেখানে প্রয়োজন পড়ে আমি সেখানে দিয়ে এটা খাই। তো এগুলো আমার গাছের যেহেতু, তো আমি সেগুলোকে শুকনো করে রাখছি এখানে। এই আদাটায় কোনো রকম সার জোড়া কোনো রকম কিছুই দেওয়া নেই, এটা নিজের তৈরি গাছের, তো সেই জন্য এটাকে আমি একটু বেশি স্পেশালভাবে কেয়ার করছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরও একটা দিন পার করে দিলাম। সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল একটু চা আর একটু কেক বানিয়ে মা আর মেয়ে মিলে খেয়ে নেব। আজকে ডক্টর দেখাতে যাব। কোথায় যাচ্ছি ডক্টর দেখাতে তোমরা দেখতে থাকো, এবং সেখান থেকে কে কে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে। এবং সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি ডক্টর দেখাতে যাওয়ার আগে তো যেমন অসুস্থ ছিলাম, কিন্তু ডক্টর দেখিয়ে আসার পরে তার ডবল অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এত ধৈর্য রাখতে পারছি না তোমরা, বুঝতেই পারছি, তাই বলে দিচ্ছি। আমি বর্ধমান গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো বর্ধমান থেকে কে কে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। এবং আর যে সকল বন্ধুরা আছো আমার, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের মহামূল্যবান একটা লাইক দিয়ে দেবে প্লিজ। তোমরা কেউ রেখে দিও না তোমাদের মূল্যবান জিনিসটা, তোমাদের কাছে মনে হয় মূল্যবান, তার জন্য তোমরা কেউ দিতে চাও না, তবে তোমাদের থেকে
আমার কাছে এটা আরও অতি মহামূল্যবান, তাই আমাকে দিয়ে দাও প্লিজ। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, চ্যানেল নয়, আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আবারও বলছি, লাইকটা কিন্তু দিয়ে দেবে। আর যদি ভালো না লাগে তবুও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ হয়তো কখনো কোনো একদিন আমি তোমাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি। আরও একটা কাজ করতে পারো, যদি পারো তো আমার ভিডিওটা তোমাদের কোনো প্রিয়জনকে শেয়ার করতে। তোমার ভালো লাগার সঙ্গে সঙ্গে তারও হয়তো ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারবো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে এতই ভালো লাগে যে কখন যে কোন টাইম পার হয়ে যায় বুঝতেই পারি না। তো চলে আসছি ডক্টর দেখাতে, ডক্টরের কাছে, ডক্টরের চেম্বার। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে এই আয়নার মধ্যে যদি পা দেখাই আমরা, তো পাটা যদি ফোলা ভাব মনে হয় তাহলে দ্রুত ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা করানো উচিত। এটা একটা অসুখের লক্ষণ। তো ডক্টরের ওখানে আমরা এন্ট্রি করে নিয়েছি। তো ডক্টর এখন অনেক লেটে আসবেন। তো আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, অনেক হোটেল ঘুরেছি, কোথাও আমার খাবার পছন্দ হয়নি। আমি যেহেতু ঠিকঠাকভাবে খেতে পারবো না, তবুও মা বলল কিছু একটু কষ্ট করে খেতে। তো অনেকজনকে জিজ্ঞেস করার পরে বলল এখানে বাস স্ট্যান্ডের ভেতরে, বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডের ভেতরে একটা হোটেল আছে, ওখানে ভালো খাবার পাওয়া যায়। তো সেখানে চলে আসলাম। তবে খাবারটা ভালো ছিল না। খাবার কখনো খারাপ বলতে নেই, তবু আমার তো পছন্দ হয় না খুব সবসময় খাবার বাইরের। তো আমার পছন্দ হয়নি, আমি খাইনি। নিয়েছিলাম 2-1 বার, খাওয়ার পরে একটু হলুদ হলুদ গন্ধ এবং গলা থেকে আমার নামছে না। দেখতেই পাচ্ছ গলাটা আমার অনেকটাই ফুলে আছে। ওরা খাবারের মেনুতে অনেক রকম পদের খাবার আছে বলল, কিন্তু খাওয়ার সময় দেখছি এখানে একটা বাঁধাকপির তরকারি আছে, একটু ডাল আর একটু এঁচুড়ের তরকারি, আর কিছুই ছিল না। মাছ, চাটনি এগুলো এক্সট্রা নিলাম। আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের মেনুতে তো অনেক রকম পদ, মানে থাল হিসেবে আপনারা খাবার দিচ্ছেন, তো এরকম কেন? তো ওনারা বললো যে অনেক লেট করে ফেলেছেন আপনারা, প্রায় ঘড়িতে তখন 4টে মতো বেজে গেছে, তার জন্য কোনো খাবার ঠিকঠাক পাবেন না, সব কিছু শেষের দিকে। তো কিছু বলার ছিল না, আর খেয়ে নিলাম। কোনটা বেশি ভালো হবে খেতে? তো আমি যেহেতু কিছুই খাইনি, তো মা বললো একটা ডাব খেয়ে নাও। তো একটা ডাব আমি কিনে খেলাম, মাও একটা খেয়ে নিল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানসিক হসপিটাল। ভেতরের সৌন্দর্যটা অনেকটাই সুন্দর। আমি ভিডিও করিনি কারণ এখানে অনেক পেশেন্ট বাইরে ঘোরাঘুরি করছে। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি নয়, ট্রেনের উদ্দেশ্যে, মানে স্টেশনে যাচ্ছি, ট্রেন ধরবো। ট্রেনে উঠে দেখি পুরো ট্রেনটাই ফাঁকা, এটা রিজার্ভেশন কামরা। তো পুরো ট্রেনটা একদম ফাঁকা, কয়েকজন হাতে গোনা মানুষ আছে। খুব আরামের সঙ্গে চলে আসলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আবারও বলছি, একটা লাইক দিয়ে দেবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতোই আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।